বন্ধুরা, এই গরমে ঝিঙে খেতে খুবই ভালো লাগে, তাই না? ঝিঙেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এই সময় শরীর ঠান্ডা করে, পেট ঠান্ডা করে। আর ঝিঙে দিয়ে হালকা পাতলা রান্না এই সময় খেতেও খুব ভালো লাগে। তাই আমি আজকে ঝিঙের 4টে আইটেম করেছি। সবগুলোর মধ্যেই ঝিঙে রয়েছে। অনেক ঝিঙে রয়েছে বাড়িতে ছিল, তাই ভাবলাম আজকে সব ঝিঙে দিয়েই সব রান্নাগুলো করি। প্রথমেই যে রান্নাটা রয়েছে সেটা হচ্ছে ঝিঙের তিলবাহার। ঝিঙে আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙে আলু ওর মধ্যে দিয়ে একটু নুন, সামান্য একটু হলুদ, একটু মিষ্টি দিয়ে ভালো করে সাঁতলে এবারে সাদা তিল আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেই বাটাটা দিয়েছি। সেই বাটার পাত্রটা ধুয়ে একটু জল দিয়েছি, দিয়ে আর আলাদা করে জল দিইনি, এই জলেই সেদ্ধ হয়েছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন সেদ্ধ হয়ে এসছে, গা মাখা মাখা হয়ে গেছে, সেই সময় একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এরপরে যে রান্নাটা রয়েছে সেটা হচ্ছে ঝিঙের একটা কালো জিরে তরকারি। এর মধ্যে ঝিঙে, কুমড়ো, ঢ্যাঁড়স, আলু সব ছোটো ছোটো করে কেটে এর মধ্যেও কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই সব সবজিগুলো দিয়ে নুন মিষ্টি সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে, আর কোনো মশলা এখানে পড়েনি, শুধু এই নেড়ে চেড়ে একটু সাঁতলে নিয়ে একটু সেদ্ধ হওয়ার মতন একটু জল দিয়ে দিয়েছি। যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশ ঝোলটা গামাখা হয়ে এসছে, নামিয়ে নিয়েছি। এই তরকারিটাও খেতে খুবই ভালো লাগে। এরপরে রয়েছে চারাপোনা, ছোট ছোট চারাপোনা মাছ। সেই মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা ঝোল করেছি। ঝিঙে আলু দিয়ে চারাপোনার ঝোল। এটা কালো জিরে কাঁচা লঙ্কা প্রথমে মাছগুলো ভেজে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। এরপর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝিঙে আলু দিয়ে একটু নুন দিয়ে একটু সাঁতলে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর একটু নুন হলুদ সামান্য একটু মিষ্টি দিয়ে যখন ফুটে উঠেছে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার সব যখন সেদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি। খুব ভালো লাগে খেতে এটা। আর সবচেয়ে স্পেশাল আজকে যে রান্নাটা করেছি, এটা হচ্ছে মটর ডালের বড়া দিয়ে ঝিঙে আলু দিয়ে আর পোস্ত বাটা দিয়ে একটা তরকারি। এটা মানে দারুণ সুন্দর লাগে খেতে। মটর ডালটা ভিজিয়ে রেখে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, নিয়ে একটু ছোটো ছোটো বড়ার মতন ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, ঝিঙে আলু সব দিয়ে সাঁতলে নিয়ে বেশ যখন ভালো করে সাঁতলানো হয়ে যাবে তখন একটু পোস্ত বেটে, ওর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে একটু জল দিয়ে গুলে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে বড়াগুলো, ভাজা বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সব যখন ভালো করে সেদ্ধ হয়ে বেশ একটা ঘামাখা ঘামাখা হয়ে এসছে, সেই সময় ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এটা দারুণ দুর্দান্ত লাগে খেতে। তোমরা সবাই একদিন করে খেও। এই রান্নাগুলো আজকে করলাম, আজকে আমাদের খুবই ভালো লাগলো খাওয়াটা। তোমাদের কেমন লাগলো আমার মেনুগুলো একটু জানিও। আজ তাহলে আসলাম।